এবার আমাদের বাংলা থেকে ইলেকশন কমিশন 1500 পুলিশকে নিয়ে গেছে। আইএএস এবং আইপিএস আধিকারিকেরা প্রশাসনের অঙ্গ, কোনো দলের সঙ্গে তাদের সম্পর্ক থাকে না, তারা প্রশাসন পরিচালনা করেন। মমতার অভিযোগ, প্রশাসনের সেই আধিকারিকদেরই ভোটের সময় কাজে লাগাতে চাইছে বিজেপি। তবে কে বা কারা এই খবর তাকে দিলেন, গোপন সূত্রের উৎস কি, তা স্পষ্ট করে বলতে চাননি মমতা। পাশাপাশি এদিন মমতা বলেন, বাংলা থেকে নির্বাচন কমিশন পুলিশ নিয়ে অন্য রাজ্যে ভোটের কাজে ব্যবহার করা হচ্ছে। তবে এই রাজ্যে অন্য রাজ্য থেকে আসেনি, শুধু কেন্দ্রীয় বাহিনীকে পাঠানো হয়েছে। কিন্তু যারা অন্য রাজ্যে ভোটের কাজে গিয়েছেন তারা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়নি। 1500 পুলিশকে নিয়ে গেছে, মানে এক রাজ্য থেকে আর এক রাজ্যে যায়, আর এক রাজ্য থেকে এক রাজ্যে আসে। আমাদের রাজ্যে অন্য রাজ্য থেকে আসেনি, শুধু সেন্ট্রাল ফোর্স ছাড়া। কিন্তু যে 1500 গেছেন তাদের কাউকে পোস্টাল ব্যালট দিতে দেওয়া হয়নি। এই প্রথম ইলেকশন কমিশন সেন্ট্রাল ফোর্সকে ইলেকশন ব্যানারে ইলেকশনের জন্য পোস্টাল ব্যালট অ্যালাউ করেছেন। তাহলে রাজ্য সরকার কর্মচারীরা কেন পোস্টাল ব্যালট অ্যালাউ হবে না আমি জানতে চাই। হয় ওদের ভোট দেওয়ার অধিকার দিন, আর তা নাহলে ওদের আমরা উইথড্র করে নিয়ে আসবো। আপনি যা পারেন করবেন। দিস ইজ এ ফিট কেস ফর জুডিশিয়ারি। আইনে কখনো ডিসক্রিমিনেশন হয় না, এখানে কিন্তু ডিসক্রিমিনেশন করা হচ্ছে। মমতার প্রশ্ন, কার হয়ে কাজ করছে নির্বাচন কমিশন? ওগুলো কার হয়ে কাজ করছেন ইলেকশন কমিশন? আর কতদিন এভাবে চলবে? সারা বিশ্ব ছিছি করছে, লজ্জা করছে না? গণতন্ত্রটাকে একটা শ্মশানের কারাগার বানিয়ে দিয়েছেন। এরপরেই আচমকা এই ভোট বৃদ্ধি নিয়ে প্রশ্ন তোলেন মমতা। তদন্তের দাবি জানিয়েছেন মমতা। হঠাৎ করে ফোন জাম্প করলো কি করে? ভোট একটা তদন্ত হয়ে যাক। পোস্টাল ব্যালট দিতে দেয়নি, আর সেন্ট্রালের কর্মচারীদের দিয়ে বসে বসে লাগিয়েছে। ইভিএম মেশিনে প্রোগ্রামিং করেছে। আজ মানুষ তো জানতে চায় তার যে গুরুত্বপূর্ণ ভোট, সেই ভোটটি সঠিকভাবে রক্ষা হচ্ছে কি হচ্ছে না। তার সন্দেহ, যে যে কেন্দ্রে বিজেপি কম ভোট পেয়েছে সেখানে তাদের রাতের অন্ধকারে বদলে দেওয়া হচ্ছে ইভিএম। এই নিয়ে দেশের অন্যান্য বিরোধী দলগুলিকেও সতর্ক হতে বলেছেন তিনি। পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্ত এবং সুজয় ভট্টাচার্যের রিপোর্ট, সময় কলকাতা।